আমি এখন দাঁড়িয়েছি সব থেকে উঁচু টাওয়ারে। আমি এখন বসে আছি পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ারে, অনেক ভয়ও লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হঠাৎ হয়তো ভাবতেছেন ট্রেনে করে কোথায় যাচ্ছি। জি গাইস, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা কসবা যাচ্ছি। বিকজ আফটার লং টাইম কসবা যাওয়া হচ্ছে। আর পোলাপান যে হারে মেসেজ দিয়েছে কসবা থেকে, ভাই কসবা আসেন, তো তাদেরকে কয়েকদিন টাইম দিয়েও আসতে পারি নাই। ওয়েদারের অবস্থা খারাপ, প্লাস একটু কাজের চাপ ছিল, এই কারণে কসবাতে যেতে পারিনি। ফাইনালি আজকে কসবা যাওয়ার প্ল্যানটা সাকসেস হলো। আর আমরা কুমিল্লা থেকে প্রায় 7 জন যাইতেছি। যদিও কুমিল্লা থেকে এই ব্লগটি স্টার্ট করার কথা ছিল, বাট একটু প্যারার কারণে করা হয়নি। আর আমার মোবাইল থেকে ঠুস ঠাস করে কয়েকটা ভিডিও ডিলিট হয়ে যায় এই ব্লগের। সো দেন আবার ম্যানেজ করে তারপরে এডিটটা শুরু করলাম আর কি। যাই হোক, প্যারানাই চিল, আমরা চলে আসলাম কসবা। এখন আমরা চলে যাব হচ্ছে কসবা উপজেলায়। যদিও ওইখানে আরও একবার গেছি। কসবার যারা আগে সিনিয়র স্ট্যান্ডার্ড ছিল, রাকিব অ্যান্ড সাইমন, তারার সময় আসছিলাম। এখন তারা তো নাই, তারা এখন হচ্ছে বিদেশে। তো এখন আমরা কসবা স্টেশন থেকে বের হয়ে যাব অ্যান্ড আমরা যাব ডিরেক্ট উপজেলাতে, কসবা উপজেলাতে, যেদিকে আরও একবার গিয়েছিলাম। সো বেশি কথা না বলে লেটস গো গাইস। আরে সেই ইমন, ফিল কেমন? সেই সেই ফার্স্ট টাইম বোঝের হয়ে আসছে সাইকেল নিয়ে ট্রেনে। এখন যাইতেছি হচ্ছে গাইস আমরা কসবা উপজেলাতে। তো ওইদিকে গিয়ে একটু ওয়েট করবো, দেন আমরা একটু স্ট্যান্ড যাই করি করবো নে। এদিক দিয়ে আসো, ভালো আছো? আসো উপজেলাতে আসো। বুঝছি না, আসো আমরা রেস্ট করি। কর্ণফুলি নাকি উঠে গেছি মিয়া লাফাইয়া। কর্ণফুলি হবো আবার আমরা বিকালে 5:30টার দিকে ওইদিকে যাবো স্টেশনের থেকে। হ্যাঁ, ওইদিকেই ভালো হইব, ওইদিকেই ভালো হইব স্টেশন এক সাইডে, সমস্যা তো নাই। তো গাইস আমরা ফাইনালি 1 ঘন্টার মতো জার্নি করে চলে আসলাম কসবাতে। দেন এদিকে একটু রেস্ট নিতেছি, একটু পর এদিকে প্র্যাকটিস করবো। যদিও আজ থেকে প্রায় 2 বছর হইব, 2 বছর হইব না, 1 বছর হইতে পারে। আচ্ছা, যদিও এমন ঠিক আছে, 2 বছর আগে এদিকে প্র্যাকটিস করছিলাম রোজার সময়। সো এদিকে প্র্যাকটিস করে দেন আমরা যাবো কসবা স্টেশনে, ওইদিকে প্র্যাকটিস করবো। আবার 5টার দিকে ট্রেন চলে আসবে। আজকে আবার গাইস ঈদ মিলাদুন নবী বলে কথা। সো এই আর কি, সো দেখতে থাকেন। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. না, এই লাইভ ক্র্যাশ, লাইভ ক্র্যাশ। কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না, বই কিচ্ছু হয়েছে না। সেফটি মাস্ক, কিচ্ছু হয়েছে না। হেলমেট অলওয়েজ পরতে হবে, তাদেরকে বলছি হেলমেট পরতে হবে। যাই হোক, ওঠ ওঠ ওঠ। আরে নেভার গিভ আপ বেটা।
এভরিওয়ান সেফটি ইজ ভেরি ফার্স্ট কজ। একটু আগেই দেখতে পেলেন কি একটা ভয়াবহ ক্র্যাশ হলো, আল্লাহ বাঁচাইছে। ওর যদি আজকে হেলমেট না থাকতো হয়তো এখন ওর নিয়ে আমরা অনেক মানে কি বলবো, বলার মতো ভাষাও নাই। হেলমেটটা একদম ফাইটে গেছে, সো আল্লাহ বাঁচাইছে। আর এখন আমরা এদিকে স্ট্যান্ড শেষ করে চলে আসলাম কসবার সাগর পাড়ে। এটা এদিকে সবাই সাগর পাড় নামেই বলে থাকে। তো এদিকে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে দেন আমরা চলে যাবো হচ্ছে কসবাতে। আর এদিকে যে একটা বাতাস আমার কাছে খুব ভালোই লাগলো। তো এই আর কি গাইস। ঘুরো ঘুরো সোজা সোজা চলবো চলবো বুঝছি। হ্যাঁ চলবো ভাই। ওই সেট দিয়ে দেবো একবার ওই ট্রেনটা রে। হ্যাঁ রে তুলে এটা দিয়ে দিতে পারতাম নাহলে। হাই হাই রে এটা দিয়ে দেখিতাম তাহলে অন্য আরেকটা কোনটা আছে? এটা কোনটা? ও তাহলে এখন আরো দুইটা আছে। হাই হাই কোন সময় কোন সময়? 400টা সমস্যা নাই, সাড়ে চলা যাই আপনারা যেটা যাওয়ার কথা এইটা নেও না আছে কিন্তু 10টা মিনিট আগে এটা দিয়ে দেখিতাম ভালো হতো রিল্যাক্স। যেহেতু চিটাগং যাবো, চিটাগং যাবো। হ্যাঁ আর প্যারা নাই, ট্রেন আছে। আপনারা যেটা নাইছেন না এটা এটা লোকের ট্রেনে না কোন বলি একটু মানে ট্রেন না আছে তো তো গাইস আমরা কসবা স্টেশনে চলে আসলাম। এদিকে এক সময় এসে স্ট্যান্ড প্র্যাকটিস করছি রাতে, যদিও ফেসবুক পেজে আছে আমার আগের ছবি দিয়ে। তো এই আর কি বেসরকারি ট্রেন 10 মিনিট আগে আসলে এটা দিয়ে চলে যেতে পারতাম। না না আমরা ভিতরে আসছি, বগিতে আসছি। এখন তো ছাদে আছে, দেখি আল্লাহ ভরসা কি হয় দেখি। হ্যাঁ কারে কি কয় এদিকে দাঁড়াও। তো গাইস আমরা যেই ট্রেনে যাবো ভাবছিলাম ওই ট্রেনটা একটু আগে চলে গেছে, দেখতেই পারলেন। আর এখন যে ট্রেনটা আছে ওই ট্রেনে ছাদে করে যাওয়া লাগবে। সো এটা অনেক রিস্কির একটা কাজ, তো আমরা এটা করব না। আমরা এদিক থেকে প্রায় 40-45 কিলোমিটার রাইড করে দেন আমরা ডিরেক্ট কুমিল্লা চলে যাব। তো এখন আমরা বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিলাম। স্টেশন থেকে বের হয়ে সবাই একদম পরিপাটি হয়ে একটানে কুমিল্লা ইনশাল্লাহ চলে যাব। সো এই আর কি আজকের ভিডিওটা এদিকেই গাইস, কজ আজকে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সো কিছু আর বলার নেই, মিস্টেক একটুর জন্য। সো সময়ের অনেক মূল্য আছে, যদিও আজকে একদম প্রমাণ পেলাম। সো ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, টাটা, আল্লাহ হাফেজ। ভিডিও এদিকেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গাইস।